না রে, মোটি ছাড়াই আল্লাহ মেলে না, চিল্লে বলুন ঠিক কিনা। কোরআনের কারিমের মধ্যে বলেছে আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসী যারা, ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে তোমরা মসজিদের দিকে অ্যাডভান্স হও। কখন? তাহলে আযান হবে একটায়, জামাত হবে দেড়টায়, তুমি 12টার সময় মসজিদে যাইয়া ফ্যান লাগবে একটা, দুইটা ফ্যান দিয়ে, তিনটা ফ্যান দিয়ে, কি শীত হয় টান হয় শুয়ে থাকো, ফ্যানের বিল কি তোর বাপ দিবে? কথা কয় না, কথা কয় না। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়াতিস সালাহ, আসুনা হে ঈমানেরা, ঈমানের বিশ্বাসী যারা, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। আযান হবে দেড়টায়, আযান হবে একটায়, জামাত হবে দেড়টায়, 12টার সময় যায়া ফ্যান টানা দিয়ে, ফ্যান লাগবে একটা, তিনটা দিস, আর ফ্যানের টাকা তুই তোর বাপ দিবে। কথা কয় না, কথা কয় না, হিস্ট্রি করে দিয়ে দাও না, হইতে বলে যাবি বছর আমি আর আসবো না, কিন্তু স্ত্রী যা করার দরকার করে দিয়ে যাবো। রাত বাজে 6:30, তাও আমাকে তুলে দেন না স্টেজ। আপনারা এনে কালেকশন আছে, মানুষের বুঝন লাগবে, কিছু বুঝতে লাগবে, এরা বসেই আছে। এখন এসে কি ছেড়বো আর কি করবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আপনার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, এক নাম্বার যে ঈমান আনবে আর দুই নাম্বার যে নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরে সুবহানাল্লাহ। এক নাম্বার যারা ঈমান আনবে আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন এক নাম্বার নেক কাজ করবে, দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পীর মুরিদি আছে, সব কিছু বাজান আপনার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলে যারা এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার হুর? 70,000। ভালো করে বলুন। আপনাদের নির্বাচিত সরকার, আপনাদের নির্বাচিত একটা এমপি যদি ভোটের মাধ্যমে যদি আপনার একটা এমপি হয়, ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যাকে আমরা এমপি বানাই, এখন তো আর সিল মারা লাগে না। কি কি হয়? কি কয় আমি কইতে বলতেছি, এখন হাতে পাটি পাটিবি, হাতে পাটি পাটিবি, হৃদয় করে চলাচল, বাংলাদেশের কপাল ভালো আইলো রে বিএন কল। কথা বোঝো না, কথা বোঝো না। আমি এইটা বলছি, আপনারা বিপদের মধ্যে ভালো দিবে চেতেছেন আমার। এখন এই তো বললি তো হয়। আরে এত করে কি করলেন? একা মন্তব্য করে বলছে আপনার কে ভাই? আগেই আজা আমাদের এলাকা পৌরসভার ভোট হলো খুব স্বাধীনভাবে হয়েছে। এক বুড়ো মানুষ চিন্তা করতেছে, 80-90 বছর বয়স হয়েছে, জীবনের শেষ ভোটটা দিয়েই আসি। উনি ভোট দিবের কাছে আসা, ভোট হয়ে গেছে তোমার। কও কি বাবা, জীবনের শেষ ভোট দেবো, ভোট হয়ে গেছে, খালি তোমার ডানা, তোমার ভোট দেওয়া হয়ে গেছে। বাপ কও কি, আমার বউ মারা গেছে 6 মাস আগে, তার দেওয়া হয়ে গেল, এসে ভোট দিয়ে গেল। উনি ওই থেকে ঠাসা পরে বইরা করে চিকুর মারতেছে। আপনি কবে কাকা বউ মারা গেছে 6 মাস আগে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। আমার কথা কি বুঝতেছেন নাকি? আচ্ছা, ভালো কথা। এদিক টাকা সিয়ারা কি একবার খারাপ নাকি? টেনা খালি কথা, কারোর সাথে কথা বলবেন, নো সাউন্ড। আমার ভাইয়েরা, তাহলে তাকে ব্যালটের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে তাকে এমপি বানায়। এমপি যখন ঢাকা শহরে যায়, যখন কাশীনাথপুর পর্যন্ত আসে, এমপি সাহেবকে রিসিপশন করবার জন্য 100 খান মোটরসাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান পিছনে। এমপি সাহেব তাকে বাজার মাঝখানে সামনে থেকে সংকেত দেয়, পিক 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 পিক।
কথা কয় না রে। ভোটের মাধ্যমে যারা এমপি বানানো হয় 5 বছর মনে, সেই এমপি কে রিসিপশন করবার জন্য বাদান 100 খান মোটর সাইকেল, 50 খান সামনে, 50 খান বাদান পিছনে। আর যারা দুনিয়ায় ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এ কথা কার? 70,000 হুর আসবে, 70,500 হুর থাকবে ডান পাশে, 70,500 হুর থাকবে বাম পাশে, 70,500 হুর থাকবে পিছনে, 70,500 হুর থাকবে সামনে। এইরকম 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। আর জান্নাতি গান গাবে, নাহনুন খালেদাতু ফালানা যেতু নাহনু নায়েমাতু ফালানা বাসু মারহাবা কান্নাকা নাহনু রাজিয়াতু ফালানা পাতু তৌবা লিমান কানা লালা অকুমনা লাহু। আল্লাহু আকবার কর। আমার মুসলমান ভাইরা, আপনার যুবকেরা কান পাতে শুনে রাখো। তাহলে আল্লাহ বললেন দুনিয়ার সাধারণ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যদি একটা রিসিপশন করবার জন্য 100 খান মোটর সাইকেল যায়, আল্লাহ বললেন যে ঈমান আনবে আর যেই মানুষটা নেক কাজ করবে, এই মানুষটাকে রিসিপশন করবার জন্য আমি আল্লাহ 70,000 হুর পাঠাবো। এই হুরের এত সুন্দর চেহারা, একটা বারো হুরের দিকে যখন তাকাবে, এক নজর তাকা থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবো না। সুবহানাল্লাহ বললেন না? একটা মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একবার যদি তাকানো যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় তার গুনাহ লিখবে। আজকালকার যুবকের বড় মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়। দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর, এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো। দুঃখ তো আর জায়গা নাই। কথা বললে কি ওটা তাফসীর নিয়ে যায় কোনটা? আমার কথা কি বুঝতেছেন? চলবে তো কোনটা খানি? আচ্ছা, কোনটা খানি যদি আপনাদের বিরক্ত করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা তুলছেন হুজুর তুলছে তাই মোহাম্মতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অর্থাৎ 2 দলই ঠিক আছে। 3 বার ফেল করার পরে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, পাবনা শহরের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। যুবক, দুনিয়ার সাধারণ মহিলা দেখলে তোমরা পাগল হও, কারণ এই মহিলার চাইতে আপনার লক্ষ লক্ষ গুণ সুন্দরী রূপবতী এই সুহুর হবে। একটা বার তাকালে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর এই যুবতী দেখে তুমি কাউ কথা কয় না, কথা কয় না। একদিন আমি নিজে দেখলাম একটা যুবতী মহিলা হেঁটে যাচ্ছে, হাতে বাদল লাগাইছে, বাদল আপনার চোখে লাগাচ্ছে লটকে। যুবকেরা পিছন থেকে এরকম করে মারতেছে, চোখে পড়ে মেসকারা দেখে বুড়া মানুষের কাম সারা, এইরকম করে বুড়া মানুষ আয়া থাকে। কথা কয় না, কথা কয় না। আর ওই যুবকটা পিছন থেকে বলতেছে, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আল্লাযিনা লা ইয়াসাদুনা জুরজুর শব্দ তাফসীর করতে গিয়ে তাফসীরকারকরা বাদান 4টা বাদান তাফসীর করেছেন। বাদান রে, আমি 4টা তাফসীর করেছি। জুর শব্দ তাফসীর করতে গিয়ে কোন মুফাসসির কেরাম বলেছে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা দ্বারের কাছে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা পাপের জন্ম দেয়। 2 নাম্বার বাদান, আপনার হিন্দুদের মেলা মুসলমান অংশগ্রহণ করতে পারবে না। 3 নাম্বার, মদ তো পান করা দূরের কথা, মদের মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ মদ সম্পর্কে বলেছে, ইন্নামাল খামরু আল মাইসি ওয়াল আজলাম ওয়াল আনসাব, মদ পান করা
বসো, ভালো করে বসো, সুন্দর করে বসো। ওই পিছনে তোমার দেখা যাবে জানি জিন্সের প্যান্ট করছে, পিছনে যারা আছে ব্যাপার কিছু দেখতেছে, তো চালান পাতি যা আছে তা তো দেখতেছে পিছনের লোক। এমন প্যান্ট তোমরা পরো। খারাপ কিছু বলতেছি নাকি? এখন যুবকেরা যত শিক্ষিত হচ্ছে ততই খালি প্যান্টের বেল নিচের দিকে নাচতেছে, কথা বুঝতেছেন না? আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে খালি বিলাউদের ঝুল খালি উপর দিকে উঠতেছে, যত শিক্ষিত হচ্ছে পায়খানা খালি ঘরের মধ্যে ঢুকতেছে। এই ছেলে ভার্সিটিতে, রাজশাহী ভার্সিটির বাবা মা পরিবার দিয়েছে, 3 মাস পরে বাইতেছে। ছেলে আদর যত্ন করবে না মা এক নজর ছেলের দিকে তাকা, দক্ষিণ পেলে মুখ দেয়, বাবা মুখের দিকে তাকা, উত্তর পেলে মুখ দেয়। কারণ সামনে তাকালে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দর মুখ দেখা যায়। কথা না কথা একের ওয়াস, একের ওয়াস। আর মেয়েদের তো কথা বলেই শেষ করা যায় না, যে বিলাউজ গায়ে দেয় যদি এরকম হাত টান করে সব কিছু শেষ। কথাকে আমি অবাস্তব বলতেছি। ঢাকা গেছি আমি মাহফিল করবার জন্য, আমার খাবার দিছে, এখানে এলো বাথরুম, এখানে খাবার দিছে, আমি ভাত মাখা কাউ লোক মা দেবো, এখন কে যেন ওর মধ্যে ফের করতেছে। খানা পিনে বাদ দিয়ে হাত তুলে বসে রে, তা হুজুর খান লোক মা দেন, আমি খাবো, ও মোরা ফের করে কি, তা কে জানি ল্যাকটিনে গেছে, কম তো এই কথা শুনে খাওয়া হয়। তা হুজুর খান কমা আমার পক্ষে সম্ভব না, ওই জায়গা ফাটাফাটি করবে, এখানে খাবো, আমি তা পারবো না। কারণ গরু যে জায়গায় খাবে ওই জায়গায় শুভ, ওখানে পেশাব করবে, ওখানে পায়খানা করবে, ওখানে ঘুমাবে। মানুষের অবস্থা হয়ে গেছে এইরকম। ছোট্টবেলা দেখছি এক একটা মানুষের বাড়ির থেকে ঘর থেকে ল্যাট্রিন ছিল 50-60 গাছ দূরে, আর এখানেই ল্যাট্রিন, এখানেই খায়, এখানেই শয়, এখানেই ফাটাফাটি। কথা কয় না, কথা কয় না। এমন একটা সময় আসবে নিচতলায় শুয়ে থাকা লাগবে, উপরতলা ফাটাফাটি করবে, তা বাদও সহ্য করে থাকা লাগবে। হয়তো সেদিন আমি থাকতে পারবো না দুনিয়া, কিন্তু কথাগুলি মনে রেখে, সময় এসে গেছে। উপরতলা ফাটাফাটি করবে, নিচতলা ধৈর্য ধরে থাকা। সময় এসে গেছে বড়াই, হয়তো আমি নাও থাকতে পারি। বলতে বলতে বাচ্চা আনসারি আসছিল, আমার অপর নাম তো মানুষ ডিজিটাল করে, জানেন না? আমার বাচ্চা আনসারি কমি কাকা ডিজিটাল হুজুর, চেহারা হাল দেখছেন না? ডিজিটাল চেহারা মানে বাংলাদেশের যতগুলো বক্তা আছে, আলেম আছে, সবচেয়ে কুচ্ছিরি চেহারা আল্লাহ আমাকে দিয়েছে। তারপরেও আমি আল্লাহর কাছে খুশি যে আল্লাহ তুমি যখন মানুষ বানা তৈরি করছো, তাও তোমার কাছে আমি হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা জোরে কথা। আপনারা চেহারা ভালো লাফা উঠতেছেন আর খালি প্যান পরে পরে যেতেছেন। আমার প্যান পরলে দেখা যায় বাদাই মানব তো ঠিক কইছে, দেখছি আমার ভাইয়ের আমার, আমি কি জানে বলতেছিলাম, আল্লাহ বললেন মদ পান করা দূরের কথা, মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। 4 নাম্বার 2 শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন আপনার গান বাজনা তো দূরের কথা, গান বাজনার মাহফিলে বাজানো অংশগ্রহণ করা যাবে না। এই দিলে 4টা তাফসীর, একটা শব্দের 4টা ব্যাখ্যা আমি পাইছি। আমার চাইতে যারা জ্ঞানী তারা ব্যাখ্যা আরো বেশি পাবে। আমি দেখলাম একটা ছেলে মেয়েটাকে দেখে বলতেছে, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। আমি চিন্তা করলাম এটা তো অন্যায় কথা, যুবকের সাথে তো মারামারি করা সম্ভব না। একে কোরআন হাদিস দিয়ে বুঝ দেওয়া লাগবে যেন ওর অন্তরটা নরম হয়ে যায়। আমি সুন্দর করে বুঝ দিয়ে বললাম, যুবক এইটা বাদ দিয়ে বলো। সুরের সাথে সুর মিলিয়ে বললাম, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি। বলুন, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। চিল্লা কান মারহাবা। যুবক বলো, হুজুর এত সুন্দর গায়নটা আপনি ইসলামের দিকে নিয়ে এসে আপনি সুন্দর করে বুঝ দিলেন। হুজুর আমার অন্তর চোখ খুলে গেল, আজকের থেকে তওবা করলাম। দুজন 4000 করে আল্লাহ বাঁচাইছে, বাচ্চা আনতে রাত থেকে বেঁচে গেছে। আচ্ছা, আমি খারাপ কিছু কি বলতেছি নাকি? আমি যুক্তি দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে কথা বলি, টেল ওয়াজ বাচ্চা অন্তরি করে। আমার
সূরা কাহাফ থেকে বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ করে এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বদন জান্নাতে নিয়ে যাবে এই হুর আসিয়া এই মানুষটার গাড়ির উপর যখন হাত বুলাবে লোকটার দিকে যখন ঘুরিয়া হুরের দিকে যখন ঘুরিয়া তাকাবে এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে চোখের পলক ফেলবে না কথা বুঝতেছেন না আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া চোখে আইবুড়ি মাখাইয়া কপালে টিপ লাগাইয়া পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল শর্ট কামিজ গায়ে দিয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া 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 বাংলাদেশের বাংলাদেশের যে যুবকের ভিতরে এক নম্বরে মান আছে দুই নম্বরে নেক কাজ আছে টোটালি লিপস্টিক লাগাইয়া এই যুবকের ঈমান কখনো কোনোদিন নষ্ট করা সম্ভব না নষ্ট করতে পারিবে না পারা সম্ভব না আপনার ওই হুর আপনার দুনিয়ার বুকে যদি একটা বার থুতু ফেলে এইরকম করে মাটিতে থুতু থুতু ফেলে এই থুতুর জন্য তামাম পৃথিবীর আপনার মাটিটা আতরের মতন গ্রাণ হয়ে যাবে হুর কোনদিন ভুল করিয়া পৃথিবীর বাদান পানির উপরে দুধ থুতু ফেলতো তামান পৃথিবীর পানিতে আতর মতন গ্রাণ হয়ে যায় তো আর তোমার মতো নারী যুবক পাগল করবে আবারে ছায়া দেখো দুনিয়া ভুলে যাবে একদিন বিরাজ না করলে তোর মুখের কাছে নাক নেওয়া যায় না এদের লেগে এত গর্ব বাহ দুইবার মাত্রা পায়খানা তিনবার ভাবে তোমায় নিয়ে হবে টানাটানি থাকবে তোমার যৌবন আর যৌবনী কথা কয় না আর ভালো লাগবে না কথা কি আমি অবস্থা বলতেছি নাকি আমি আগেই বলছি টেলে ওয়াজ করি না আমি ব্যাখ্যা করে করে একটা করে আয়াত বলি দুই চারটে ব্যাখ্যা করে ছেড়ে দিয়ে আবার ব্যাখ্যা করি এই তো আমার ওয়াজ হয় শোনেন না হয় না শোনেন বুঝলি ভালো কথা না বুঝলে আমার আসা যায় মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ না ভাই একটু চা দিলি তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমি বলতেছিলাম আলেম হওয়া কষ্ট আর অলি হওয়া খুব সহজ ভালো করে লক্ষ্য করে শুনুন একটা চোর গেছে এক বাচ্চার বাড়ি বাদান চুরি করবার জন্য চুরি করবে যাইয়া বাদান বাচ্চার খাটের নিচে বসে আছে এবার বাচ্চার বিবি চিন্তা করতেছে মিয়া বড় হয়ে গেছে মিয়াটাকে বিয়ে দিব এবার বাচ্চা বলতেছে বাচ্চার বিবি বলতেছে কোন ছেলের সাথে বিয়ে দিবে বলে যেই ছেলেটাকে আমি আজকের থেকে দেখবো যেই ছেলে প্রত্যেক ওয়াক্ত মসজিদে আগে যাবে একামতুল্লাহর সাথে নামাজ পড়বে ওই যুবকের সাথে আমার মিয়াটাকে বিয়ে দিব চিল্লে বলুন মারহাবা বাচ্চা নিয়তটা কি যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে আগে যাবে ইকামতুল্লাহর সাথে যে নামাজ ৪০ আদায় করবে ওই যুবকের সাথে আমার মিয়া বিয়ে দেব সুবহানাল্লাহ বাড়ির যা কয় আর আমাদের নিয়ত কি বাহ বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ের কাম শেষ বাপ কষ্ট করে ছেলেকে লেখাপড়া করেছে মাস্টার ডিগ্রি পাস করছে ৭.৫ লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে বলতেছে বেটা আমি তোমাকে এখন বিয়ে দিবে চাই ছেলেকে আব্বা ও টেনশন করা লাগবে না সে কাম আমি আগেই সাথী আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে বাপকে হারে বেটা না টেটা কারণ মেধাবী ছাত্রছাত্রীরা ছাত্ররা থাকলো এই পল্লী অঞ্চলে এখান থেকে ঢাকা যখন পড়াশোনা করে ঢাকার কিছু লোক আছে মিয়ার জায়গায় লাগা দেয় লাগে যাও রে শামসুর কথা বুঝতেছেন না এই তো কয়েকদিন আগে রাস্তা দিয়ে আসতেছি আমি এক ব্যানে কয়েকটা মেয়ে আর এক ব্যানে এই ব্যানের থেকে আর এক ছেলে বলতেছে কোপাও শামসুল আমি বলি কিসের কোপাকুপি রে বাচ্চা কোপাকুপি কর না মহলে দেখলে কোপাকুপি চাই হাসেন না কথাগুলি বোঝার চেষ্টা করে আমার ভাইয়ের আমার যুবকেরা ভালো করে
করে ছোট ছেলেটার যখন বিয়ে হয়ে গেছে, আপনার ওই ছেলের শ্বশুর যখন রিং দেয় বিয়ের কাছে, হ্যালো, কয় কে? আমি তোমার বিয়ে। তুই সুযোগ পাচ্ছিস আর লাগা দিছিস নিয়ে আমার টেলিভিশনে, কিসের তুই বিয়ে? বয়ে কেটে দিছি। 5 বছর হয়ে গেছে, নাতি জন্ম নিছে। তখন নাতি যখন দাদা কওয়া শিখছে, তখন কথা, ও দাদু 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 বলে গেছে, ও দাদি দাদি। নাতির কাছে দাদা দাদি একবারে দুর্বল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মানুষ কয় আমের চাইতে পুরসাদ বেশি। ও দাদু আড্ডা না, ঠিক আছে আমি আসছি। নাতি হয়ে গেছে, খালি দাদি দাদি করে ডাক পরে, দাদু দাদু করে ডাক পরে। বুড়ি কয়া বুড়ো তুই যা, বুড়ি কয়া বুড়ি তুই যা। হ্যাঁ, দুজনে হান যাবে। কথা বুঝতেছেন না? তখন করছে কি, ঠিক আছে বিয়ে আমি আপনার মার্চের 2 তারিখ আমি আসতেছি। বিয়ে মার্চের 2 তারিখ, বিয়ে আর বিয়ে দুজনই যাবে। তখন বিয়ে গাছের, আম গাছের গোড়া আপনার চুন দিয়ে রং করছে। কথা বুঝতেছেন না? টাইস টুইস, এরপরে ল্যাপটিন ল্যাপটিন টাইস টুইস করে মেশিন গান ঠিক করছে। তারপরে ল্যাপটিনের মধ্যে যে কিছু আছে, চেয়ার ফেরে বসে পায়খানা করে। কথা বুঝতেছেন না? তারপরে হাত ছাড়াই আপনার পানি খরচ করে। কথা কয় না তো, কথা কয় না, এরা বলবে না। এরা হলো ডবল ভদ্রলোক। আল্লাহ মানে ওমরের সময় ওমরের কাছে বলল, হুজুর আমার মাঠে একজন পায়খানা করছে, বিচার চাই। তো পায়খানা করছে, ওমরের কাছে বিচার চাইছে। ওমরের কাছে চলো যা দেখে আসে, বিচার করব। এ পায়খানা মুসলমান করছে না অন্য লোক করছে? ওমর যাইয়া পায়খানা পরীক্ষা নিরীক্ষা করে দেখে কয়, আপনার মুসলমান এখানে পায়খানা করছে। বলে, ইয়া আমিরুল মুমিনিন, কেমন করে বুঝবেন আপনি, কেমন করে বুঝবেন মুসলমান পায়খানা করছে? কয় যে মুসলমান পায়খানা করছে, যে ডেলে গ্রুপ করছে, ময়লা রয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। খ্রিস্টান তো ডেলে গ্রুপ ব্যবহার করে না, করে হলো মুসলমান। আমার কথা কি বুঝতেছেন? এদের ও ধরে ভালো লাগলো, মুসলমানের কাম করছে, তার বিচারও করে দিল। আর কোনোদিন ওই কাতে পায়খানা করে না। তাহলে ডেলে কুলুপ করা লাগে, আর আমাদের ডেলে কুলুপ করে না। এই যে পানি এবং ডেলে নিয়ে যাওয়া, হাফ কেজি মল ওর পাশাই থাকে, যাকে আল্লাহু আকবার। আর যেই পিঠে বাতাস ছাড়ে ওই এলাকায় থাকা যায় না। কথা কয় না, কথা কয় না। আর ডেলে গুলো ব্যবহার করো, আর হাতে পানি খরচ করো। হাত আল্লাহ তোমাকে কিসের লেগে দিছে? এই হাত দিছে খাবার জন্য, দান করার জন্য। এই হাত দিছে নিচের দিকে ব্যবহার করার জন্য। কথা বোঝে না। আর তুমি এই হাত দিয়ে এই জায়গায় পানি দেওয়া, তোর পাশে তো মল থাকে হাফ কেজি। এদিন তুই যখন বাতাস ছাড়ি, এলাকার কেউ থাকতে পারে না, গন্ধ ঠেলা। হাসান এইখানে আমলের কথা বল, হাসান কেন? তখন ওই বুড়ো বুড়ি পল্লিকের মানুষ বুঝতেছে না, একটা টোপলা বাই দিয়ে একটা পাঞ্জাবি গায়ে দিচ্ছে, বুড়ি একটা মানে একটা নেকড়া দিয়ে একটা টোপলা বাড়িছে, বাই দিয়ে বুড়ো বুড়ি দুজনে রওনা করছে। নাতিক দেখতে যাবে, কথা বুঝতেছেন না। আর বিয়ে গাড়ি বাড়িতে সাজাইছে, যাওয়া দেখে আপনার পোলা কোরমা বিরিয়ানি জগদা কুত্তো যা আছে সব দিয়ে খেয়ে দিছে। পল্লিকের মানুষ কাঁচা মরিচ পান্তা বাজার পেঁয়াজ দিয়ে বসাইছে। কথা বোঝেন নাই? যা পাইছে ওইতে। বুড়ো মানুষ খাইবার পারে না, জোর করে করে খাওয়াইছে। খানিক পরে পেটের মধ্যে উমুম করে উঠছে। যে উমুম করে উঠছে বলতেছে, বিয়ে আমি 2 নম্বরে যাবো। বিয়ে চিন্তা করতেছে, বিয়ে যাবে 2 নম্বরে। আমার বাড়ি হলে 1 নম্বরে, 2 নম্বর না, এখানটা 20 কিলোমিটার দূরে। বিয়ে এবার 2 নম্বরে বোঝেন না, কথা বলছেন না। যারা পীরের দরবারে যান, তাবলিগে যান, অথবা মাদ্রাসা লেখাপড়া করেন, তারা 1 নম্বর 2 নম্বর বোঝেন। যে বলছে বিয়ে আমি 2 নম্বরে যাবো, তখন বলতে ড্রাইভারের কয় গাড়ি রেডি কর। বিয়ে পায়খানার চাপে সহ্য করবে না পারে, পার সাথে পাও কেউরি দিয়ে বলতেছে, বিয়ে যান না, যাই বাপ। তাই কেন? আমি 2 নম্বরে যাবো, আপনি আমাকে 2 নম্বরে নিলেন না। আমার বাড়ি হলে 1 নম্বরে, 2 নম্বর না, এখানটা 20 কিলোমিটার দূরে। আপনি 2 নম্বরে যাবেন, দেখে ড্রাইভার গাড়ি পেরেজ করে খালি বাঁচি বাজাইতেছে। কারণ না ওই 2 নম্বর না, কোন 2 নম্বর? আমি বাথরুমে যাবো। তাহলে ইংরেজে বাধ্য বাংলা বলা লাগে না। আসেন আসেন, বিয়ে যা বাথরুমের মধ্যে ঢুকো দিছে, যা করে বিয়ে যাওয়ার আগে স্প্রে করে দিছে আপনার ওই যে কমলা পেরে ভিতরে ঢুকছে, কমলা কমলা বাসনা। যা দেখছে টাইস টুইস পারা, মাঝখানে হেলিকপ্টার ঝুলে নেই, অর্থাৎ 3 পাখা আলাপ ফ্যান। কথা বুঝতেছেন না? বিয়ে কাহাই রে, আমি যাবো বাথরুমে, আর বিয়ে দিল কোনে? পল্লিকের মানুষ খালি বাস মেরে কাম দেখাইছে। কথা বোঝে না পেয়ারা রে। বিয়ে চিন্তা করতে দিছে 8-4 দিন জায়গা। আমি এই জায়গা যদি কাম দেয়, বিয়ে বলবি না যে আমার বাড়ি খায়া আমারই ঘর দোয়া নষ্ট করছে।
বিয়ে এবার জ্ঞানীমান মানুষ তো চিন্তা করতেছেন কি করি আমি এখন জানো তো আছে না বিয়ের পায়ে আসলে মোজা ডাইন পার মোজা খুলছি খুলে মোজা ধরে বেশ মোজা বইরে কাম দিয়েছে যে মোজা বড় বড় হয়ে গেছে মোসর দিয়ে জিনিসটা চিন্তা করতেছে কামতে দেখাচ্ছি মালটা এখন রাখি কোথায় উপর দিকে তাকাতে হেলিকপ্টার ঝুলতেছে এরকম করে ওর যে নাট বল্টু আছে নাট বল্টুর সাথে কোনো রকম পেঁয়াজ ফুল দিয়ে তুই চলে আইছি এসে কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তুই বাঁচাইছিস একটু পরে বিয়েই গেছে বাথরুমে ধনী মানুষ বোঝেন না বাথরুমে যে সুইচ দিয়ে বসে নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে বিয়েই করে কি রে ওখান থেকে বের হয়ে আসে বাড়ির মধ্যে এসে ভোগ করতেছে যে আমি বাথরুমে গেছিলাম তো আমার গাও কত নষ্ট হয়ে গেছে তোমাকে আমি বললাম তুমি ডায়াবেটিস এলা মানুষ গরুর গোস্ত খাও না তুমি বিয়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে খাইছো খা দেখো না বাথরুম নষ্ট করতে গাও কত নষ্ট করছো এখন আমি গাও কত নষ্ট করতে তুই যা দেখ ভোগ করতে তুই যা দেখ একটু করে আল্লাহর কি কাম তারও আবার প্রাকৃতিক ডাক আসছে কথা বুঝতেছেন না বউ গেছে কোনো সাদা মনে যা সুইচে বসে নিচ দিয়ে ডেলিভারি উপর দেখালে গোলাপ জল ছিটতেছে এখন হে চিন্তা করে গোলাপ জল আছে কোন দিয়ে সারা শরীর চ্যাপ উপর বাড়ি টাকা দেওয়া যে মোজা ঘুরতেছে মোজার মারো তো ভাই ঘটনা হলে এই কাজ কেউ করেন না আমার ভাইয়ের আমার ঠিক করে সুদ খায় ঘুষ খায় নামাজও পড়ে বাদান নেক আমল দিয়ে বদামল দিয়ে অন্যায় কিছু দিয়ে বাদান সব একবারে ডাল খিচুড়ি করে কথা বুঝতেছেন না নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে বাদার পরে রাইল ঠেলে আল্লাহ বলেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও তারপরে ইবাদত করো আল্লাহর দরবারে কবুল হবে হালাল খাইলে না ইবাদত করলে না হারাম খাইলে সুদ খাইলে মসজিদে যা আল্লাহ আল্লাহ করলে তোমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না সিল্লে কোন ঠিক কিনে আপনি যদি জানেন ভাই মাইন্ড তো করবেন না আপনার নাম কি আলহাজ শিরানি ভাই সুদ খায় না কথাই বলতেছি ভাই মাইন্ড করেন না আমি বুঝাইতেছি আপনারা হাসলেন কেন কি সুদ খায় তাহলে হাসলেন কেন মেম্বার ভাই মেম্বার চারবার আলহামদুলিল্লাহ বারবার তো চেয়ারম্যানও আছিল চেয়ারম্যান যাতে কাম কাম করবে এখন তো বিয়েও বউ তালাক দিলি আগে বউ তালাক দিলি আগে মন লাগানো লাগছে না ভাই আরে আনকে মন লাগানো লাগে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আর মেম্বাররা বউ তালাক দিয়ে দেয় ভাই মাইন্ড করতেছে 20 বছর 3 মাস ধরে মেয়ের বিয়ে হয়েছে বয়স 18 বছর ইউনিয়ন বোর্ডে সেরাসেরি হয়েছে মেয়েটা কাঁদতেছে চেয়ারম্যান কয় মা বুনু তুমি কাঁদো না তুমি চিন্তা করে না তোমার স্বামী তালাক দিতে চাই কি আমি তো আছি তোমাকে মাসে মাসে বয়স্ক ভাতার কার্ড দেবো 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না 20 বছর 18 বছর বয়স সুন্দর চেহারা অনেক বয়স্ক ভাতার কার্ড দেয় প্রথম সপ্তাহে যায় আধা মন চাউল পরের সপ্তাহে যায় আরো আধা মন চাউল পরের সপ্তাহে যায় আরো আধা মন চাউল দেয় পরের সপ্তাহে যায় টান আসল ধরে টান দেয় তার মেয়ে কয় ও চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব চাউল দেওয়ার কথা কইয়া আসল ধইরা মারো তার কথা কথা কি চলে গেল একের ওয়াজ এই ওয়াজ সবাই করবে চায় না খারাপ লাগতেছে নাকি এই আপনারাই বললে মুখ দিয়ে বসেন কিসে লেগে দিক তাকান এদিক বসেন হ্যাঁ তুমি তো বোর গাছে শুয়ে তারা কইলে মুখ দিয়ে শুয়ে থাকো আমি বুঝি না কোরআনে মাহফিলে আলেমের দিকে তাকা থাকবে আলেম কালো যদি হয় চেহারার দিকে তাকালে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয় কোন চেয়ারম্যানের মুখের দিকে তাকা থাকলে সগিরে গুনাহ মাফ পাওয়া যায় এটা হাদিস কোরআনে প্রমাণ নাই আর তুমি ওই বললে মুখ দিয়ে শুয়ে রয়েছো তোর বউ তো থাকবেই যাবে না বিবির কাছে যখন শুবে মাঝখানে যেন ফাঁকা না থাকে নইলে ইবলিস যা পাম দিবি তোর বউ খুব বেশি ভালো না এটুকু না অত দূর বলতেছি তাহলে শিরানি ভাই যদি ঘুষ খান সুদ খান আপনি যদি জানেন
কথা বুঝতেছেন না? যদি জানেন শেরালি ভাই সুদ খায়, শেরালি ভাই ঘুষ খায়, শেরালি ভাইয়ের ঘুষের টাকা দিয়ে যদি আপনি চা খান, শেরালি ভাইয়ের ঘুষের টাকা দিয়ে যদি সুদের টাকা দিয়ে যদি আপনি পান খান, পান খাইয়া যতদিন পর্যন্ত এই চার রক্ত আর পানের রক্ত আপনার শরীরে থাকবে, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আল্লাহর কসম আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা কি বুঝতেছেন? হালাল খাও তারপর ইবাদত করো। আমাদের দেশে আছে আপনার আপনার মাদ্রাসা খুলে খুলে বসে আছে, আপনি জানেন যে এই লোকটা আপনার সুদের কারবার করে, এর বৈধ টাকা না অবৈধ টাকা 3.5 লক্ষ টাকা দেয়। আমি হুজুর জানবার পরে ওই বাইকার কাছ থেকে আপনার 3.5 লক্ষ টাকা নিয়ে, কারণ অবৈধ টাকা আমি জানি, জানবার পরে এই 3.5 লক্ষ টাকা নিয়ে আমু খায়, ছাত্রকে খাওয়াই, আমার কলপ নষ্ট, ছাত্রর কলপ নষ্ট। কথা কয় না রে, কথা কি বুঝতেছ? চিন্তা করতেছে কি রে বাচ্চা আনতে রেখে এই বছর আনলো কিসের লেগে? না স্ক্রু খালি ঢুকো দিতেছে পেরা। আমার ওয়াজ এই রকম। মেম্বার ভাই মনে বসে আসেন, আসেন ভাই, মনে মনে করতেছে আমাকে একদম প্যারাক বিদে নাম দিতেছে ভাই। এখানে এখানে আসেন ভাই। মেম্বার ভাই আমার কাছে বসবেই না। হ্যাঁ, হাজি সাহেব হজ করে আসছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে কর। কি ভাই খারাপ লাগতেছে নাকি? এখন আমার 1 ঘন্টা দেবের পারে, 2 ঘন্টা দেবের পারে, গড়ির দিকে তাকান দেবে না। হয়তো ফজরের নামাজ পড়ে মোনাজাত হইতে পারে, কেবল আলোচনা শুরু করতেছে। আমার ভাইয়ের আমার রাজা বিয়ে দিবে, চোর কোথায়? কথা কয় না। সরল খাদের নিচে পরামর্শ করতেছে যে আপনার মসজিদে যাইয়া আগে ঢুকবে, একামতুল্লাহর সাথে নামাজ পড়বে, পিছনে বের হবে, ওই লোকের সাথে আমার মেয়ে বিয়ে দিব। চোর ওই কথা শুনিয়ে চুরি করা বাজান বন্ধ দিছে। কথার দিকে মনোযোগ না হলেও কথা বলবো কি করে? চোর থেকে বের হয়েছে আর বলে আল্লাহ আমি রাজার মেয়েকে বিয়ে করবো। আজান যখন দেয়, আজান দিলে বাজান সবার আগে মসজিদে ঢোকে, একামতুল্লাহর সাথে বাজান আপনার 40 দিন পর্যন্ত বাজান নামাজ পড়ছে। নামাজ পড়বার পর রাজা এই দৃশ্যটা বাজান দেখছে, এই যুবকটা পড়তে পড়তে আগে আগে আসে, ওই একামতুল্লাহর সাথে নামাজ পড়ে, নামাজ পড়ে এরপরে মসজিদে থেকে বের হয় সবার শেষে। যেবার 40 দিনের পর আপনার 45 দিন যখন হয়ে গেছে, রাজা এই জিনিসটা মার করিয়া যুবকটাকে ডেকে বলতেছে, যুবক শোনো। বলে কি? আমি নিয়াত করেছি 40 দিন